শ্রী রামনবমী উৎসব কমিটির 5 দিনব্যাপী পুজো মেমারিতে। পবিত্র রামনবমী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের মতো মেমারিতেও ভক্তি ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হয় এই বিশেষ দিনটি। মেমারি শহরের একাধিক এলাকায় রামনবমীকে কেন্দ্র করে শোভাযাত্রা। শ্রী রামনবমী উৎসব কমিটির সভাপতি প্রশান্ত সাহা বলেন, এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে চাঁদা দিয়ে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন, যা একতার বার্তা বহন করে। আগামী সোমবার প্রতিমা নিরঞ্জন ও মহাভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে। মেমারিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে রামনবমী খুব সুন্দরভাবে পালন করা হয়। কেন এই জিনিসটার মানেটা কি? এটার মানে অন্য কিছু না, এটার মানে খুবই বৃহত্তর এই কারণে যে রামচন্দ্র সারা ভারতবর্ষের এক সময়কার রাজা ছিলেন। তো ওই রামরাজত্বে সেই জন্যই আমরা বলি যে রামরাজত্ব। আর এই রামরাজত্বে যত প্রজা থাকতেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রজা সুখে শান্তিতে থাকতেন। সব প্রজাকে সুখে শান্তিতে রাখাই হচ্ছে একটা দেশের লক্ষ্য। তাই আমরা চাইছি মেমারি তথা আমাদের রাজ্য এবং সারা দেশব্যাপীও বলা যেতে পারে, সেটা হচ্ছে রামরাজত্ব প্রতিষ্ঠা হোক, যাতে প্রত্যেকটি মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে এবং বর্ণ নির্বিশেষে শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু দিক থেকে, মানবিক দিক থেকে তারা উন্নত জীবনযাপন করতে পারে। এই কারণেই আমরা আজ মেমারিতে রামনবমী অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকি এবং মেমারির সাধারণ মানুষ এই ব্যাপারে অনুপ্রাণিত এবং আমাদেরকে তারা যথেষ্ট সহযোগিতা করেন। এই কারণেই এই পূজাটা ক্রমশ বাড়ছে এবং জনপ্রিয়তা লাভ করছে। আমার নাম চন্দন কুমার দা, মেমারি। আজকে কাদের পক্ষ থেকে এই পুজো? তাদের পক্ষ না, মেমারি নিউ মার্কেটে পুজো হচ্ছে 2023 সাল থেকে। আমাদের যে টিম দেখছো সবাই মিলে করছি, মেমারি নগরবাসী করছে, কোনো পক্ষ না। মেমারি নগর আমরা মোটামুটি মার্কেটে যারা আছে, নিউ মার্কেটে সবাইকে নিয়ে আমরা পুজোটা করি। বিশেষ অতিথি ছিল আজকে পূর্ণ কার্যকর্তা রবিলাল সাহা ছিলেন আমাদের কাটোয়া সাংগঠনিক জেলা স্মৃতিকণা বসু ছিলেন, গৌতম বল ছিলেন, আমাদের চন্দনদা ছিলেন, আরও সব ভাইরা সব আছেন, মহন্ত আছে, আরও সব আছে। এবছর কত বছর প্রদর্শন করলো? এটা 4 বছরে, 2023 সাল থেকে আরম্ভ হয়েছে, আজকে 26 সাল, 4 বছরে। বিশেষ কোনো অনুষ্ঠান রয়েছে? অনুষ্ঠান বলতে আমাদের আজকে উদ্বোধন হলো, কালকে সারাদিন পুজো যজ্ঞ চলবে, শনিবার রবিবার চলবে, সোমবার দিন আমাদের একটু প্রসাদ বিতরণ আছে। আমরা মোটামুটি যে আসবে তাকে আমরা প্রসাদ দেবো সন্ধ্যে 7টার পর। মেমারির বিভিন্ন জায়গায় তো রামনবমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, তো আপনাদের পক্ষ থেকে কিছু করা হয়েছে? হ্যাঁ, আজকে আমাদের পক্ষ থেকে ছিল, RSS এর পক্ষ থেকে মেমারি বাইজানগর থেকে আমাদের নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত র্যালি ছিল। কালকে একটা র্যালি আছে, আর কৃষ্ণবাজার থেকে র্যালি আছে। র্যালি আজ মেমারিতে 3টে র্যালি হচ্ছে। পুজো হচ্ছে আমাদের এখানে প্রতিমা পুজো আমরাই করি এখানে নিউ মার্কেটে। সাধারণ মানুষকে কী বার্তা দেবেন? শান্তি শৃঙ্খলা, সবাই একসঙ্গে থাকো, কোনো ঝুট ঝামেলা করো না, সামনে ভোট। আমি এই নিউ মার্কেটে পুজো করি, এখানে হিন্দু মুসলমান সবাই আছে, কোনো আমার অসুবিধা হয় না। গত 4 বছর ধরে পুজো করছি, আমার হিন্দুরাও আমাকে চাঁদা দেয়, মুসলমানরা আমাকে চাঁদা দেয়, সবাই মিলে আমরা করি এখানে। কোনো বার্তা একটাই হবে, শান্তি শৃঙ্খলা থাকো, গোটা পৃথিবী গোটা ভারতবর্ষ শান্তি থাকে। রামরাজত্ব প্রতিষ্ঠা হবে। রাম পুজো করা মানে রামরাজত্ব প্রতিষ্ঠা করা। শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন যেন হয় ভারতে। আপনার নাম? আমার নাম প্রশান্ত সাহা, এই পুজো কমিটির সভাপতি।